হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিনি কিং। অনেকদিন পরে আসছি ব্লগ নিয়ে। আমরা যাব এখন নবাব বাড়ি। নবাব বাড়ি, এটার নাম কি জানি? ও, টাঙ্গাইল নবাব বাড়ি। টাঙ্গাইল নবাব বাড়ি যেরকমই হোক অনেক সুন্দর হবে আশা করি। আর কি কমু, টাঙ্গাইল নবাব বাড়ি, টাঙ্গাইল মাঙ্গাইল কয়ে বাদ দেও, নবাব বাড়ি যাই। নবাব বাড়ি যা চিল মোড়ে কতক্ষণ চিল করি, দেখি কিরকম লাগে। আশা করি টাঙ্গাইলটা ঘুরলে অনেক মজা পাবো। সো চলেন। চলে আসছি মডেল মসজিদ। আর এখন কি দেখাবো? এখন দেখান শুধু সামনে গুলা। ডুবতাছি, জানি না কি হইব। আ আ আ আ তবে মিনারটা অনেক বড়। এটা মিনার, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লেখছিল, বাট মুছে গেছে। এটা কি জুতা খুলে প্রবেশ করুন, জুতা নিয়ে ওঠা নিষেধ। আচ্ছা, যেটাই হোক। কয় বছর ধরে এটি পরিষ্কার করে না? সি কি আর কয় বছর না হলে এত ময়লা কেন? বলবো না। এই যে এগুলা কি? এই যে গাছ গাছালি So, যেটাই হোক, এত কিছু দেখে লাভ নাই। মোটামুটি জায়গার ভিউটাও সুন্দর। এটা সাপড়ি এলাকা মোটামুটি। ও, শহীদ মিনার মাঠ আছে, ওইটা কি? ভবন মনে হয়। ওইটা জানি না কি, তবে এই জায়গা থেকে জায়গাটা মোটামুটি সুন্দর লাগে। মসজিদটাও বড় আছে। আর কি, এই জায়গা থেকে কি দেখবো না? না আমরা যাইবো আমরা যাইতাছি নবাব বাড়ি। নবাব বাড়ি যাই, পরে নবাব বাড়ি দেখা হোক বলছে? সবার সাথে। নবাব বাড়ি যাই। আমরা আগে তো রেডি করছিলাম নবাব বাড়ির লেগা, তেনাইছি কি লেগা। শুধু শুধু পুরো ফাও ওর ওর পাগলামো। আমরা নবাব বাড়ি যাই। এখন Go. দোষ এখন এই জায়গায় বেশি কথা বাড়াবো না, কারণ এই ছাত্রী মডেল মসজিদ আনছে, মসজিদটা বন্ধ, ভিতরে ঢুকতে পারি নাই। মোটামুটি বাইরের থেকে মোটামুটি একটু একটু তাই আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালোবাসা, ভালোবাসার লাশও আছে। ধন আমি কই তা দাও না, আমি কই লাভদা দিয়ে এই জায়গার ভিতরে কি লাগছে দেখেন দেখেন। একটু জুম করে দেখাই দে। এই যে ভালোবাসার, এটা ওই রাখি হোসেনের মতো হয়ে গেছে ভিডিওটা। যে ওই যে ও একটা, এই যে হয়েছে ভাই, বাইরে ওইছে তো রাখ না। তোর এই জায়গায় থাকবো না। জায়গাটা দেখতে সুন্দর হইলো, কথাটা যেটা লাগছে এটা আমার একদম লাগিয়ে গেছে। আপনারা যারা পড়ছেন তারা তো পড়ছেনই। জায়গাটা সাপড়ি তোগো মতো। আমরা ইয়াতে যাই। আমরা যে জায়গার উদ্দেশ্যে আইছি, ও মাঝখানে মডেল মসজিদ দেখানোর লেগে নামাই এখন আমার উদ্যোগ জরিমানাটা লাগাইছি। আমরা এই জায়গায় দাঁড়াবো না, চলেন। এভরিওয়ান, আমরা নবাব বাড়ি চলে আসছি অনেক সাধনার পরে। ঠিক করলাম কোমরটা। নবাব বাড়ি বলতে নবাব বাড়ি মসজিদ একই, যেটাই হোক। এতটা স্টাইলিশ আমি আইডিয়া করতে পারি নাই যে এত স্টাইল নিয়ে এত সুন্দর করে মসজিদ বানাইবো। তবে আমার প্রথম দেখে মনে হয়েছিল অন্য কিছু, যে হয়তো নবাব বাড়ির কোন কিন্তু না, মোটামুটি এটা নাকি নবাব বাড়ির মসজিদ। ওই নবাবজাদারা যেমনে নবাব বাড়ির যা করতো আর কি। ওহো, ওদের যেহেতু বৃষ্টিতে না ভিজে, এই কারণে ওই যে নবাবের বংশধর সব, ওদেরকে আর কি বলবো, নবাব তো নবাবই। অনেক স্টাইলিস্ট এখনো যে টিকে আছে, এটাই তো অনেক। এইটাই কি নবাবজাদার সময় ছিল নাকি? না, তাহলে এটাই নতুন করে লাগাইছে। এই যে এডি নবাব গো, এটি ছিল এই ফুট হয়ে গেছে, ফাইটা গেছে। যাক, তাও মোটামুটি টাইলস গুলা ঠিক আছে।
কি ভাই, মসজিদটা এত বড় কেন? আমার কাছে তো অনেক, ও যাক, অনেক ইউনিক কিছু দেখতে পাইতেছে। এখানে আবার মহিলা এলো পত্রিকা, মহিলাদের নামাজের স্থান। আচ্ছা, এইদিকে না যাওয়াই বেটা। এটি সব নবাব বংশধর এন হইয়া দিচ্ছে ওকে তুললা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবল। এই হচ্ছে, আর উই দেখেন নবাব দাদা গো, নবাবী সব, আর কি বলবো। আর এই যে সব শুয়ে রয়েছে, আরেকজন উই দেখেন আরেকটা। যাক, জায়গাটা মোটামুটি মোটামুটি অন্য জায়গায় যাই। বলতে বলতে আরেকটা জিনিস দেখে ফেলছি, সেটা হচ্ছে রাজত্বের মানে নবাব যে নাম ছিল এর নামে উঠতাছি। হ্যাঁ, আমিও একদিকে নবাব, কারে বলি। সো নবাবদের ইয়া পিছন থেকে গেল। আমি আজকের জন্য হয়ে গেছি নবাব। এবারে এত স্টাইলিশ কেন? নবাব নিজামুদ্দিন আউলিয়া। কেন নবাবের পাও পড়ছিল? আমার পাও পড়ছে, তার মানে কি আমি নবাব? এত কথা বুঝছেন বাচ্চা, এত কথা কইতে গেছে। ক্যামেরাম্যান তো থাকবি। আমি বেটাকে আমি 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 হচ্ছে নবাব। মহিলা তুই ক্যামেরা না ধরিস। দেখ না, ক্যামেরা না ধরো, এদিকে যাস কি লেগে? মহিলা আছে, সরি গাইস, এদিকে নামাজের জন্য অনেক অনেক ইয়া। সো সিঁড়িটা আমার কাছে অনেক ইউনিক লাগছে। সিঁড়ি দেখাইতে আমার দেখাইতে গেছে। সো এই জায়গা থেকে ফুল ভিউটা আরেকবার দেখা যাক, ঘুরে আসি, চলেন। ফাস্ট ফাস্ট ক্যামেরাটা এমনি না, কোন ইচ্ছা করে ধর, দেখা করে ধর, দেখা কর। সো আমরা এই জায়গায়, এটা ভাঙছে কেমনে? আহারে, আমার বাড়ি ঘর, আমি একজন নবাব, আমার বাড়ি ঘরের একটা, এটা দেখাইস না। আমার বাড়ি ভাঙ্গা, বাড়ি ঘরে মানুষ ভাঙ্গা করে দিছে, ইয়া করবো থাক। আমি অনেক ধনী ব্যক্তি, আমার মহিলা আছে একটু পিছনে। আমার বাড়ি, ও এটা যেন বসাই দিলি তো হয় না, এসব আমি ধরবো না। আমি আমার কামলা দিয়ে করাবো, আমি করবো কেন? আমি নবাব না? সো এত কথা বাদ, এত কথাই বাদ। আমি নবাব, নবাবের মসজিদ, নবাবের দরজা, নবাব আমি, আমি নবাব। আমি গেলাম। কি রে, আমার সিংহাসনের ইয়া কই, মানে জনগণ কই? আমি জনগণ, আমি। আমার অ্যাটিটিউড লাগতেছে না, বাপ আছে না একটা। ওই এ নবাবের সিসি ক্যামেরা দেখছিস? বাট আমি কত ইউনিক, ওই দেখ সিসি ক্যামেরা। আমি নবাব, বুঝতে হইব না? ক্যামেরাটা দেখা বেড়া, ওই যে ক্যামেরা দেখেন, এই ক্যামেরাটা ভাঙ্গা, ক্যামেরাটা ভাঙ্গা, দেখা লাগবে না, দেখা লাগবে না। আমি নবাব, কিছু কিছু সময় হইতে হইব না নবাব। ও আমি আরো ইউনিক। এ পাঁচনে পাঁচনে তাড়াতাড়ি। আরে এন হুজুররা আছে। আমি নবাব, আমি এলাকার নবাব। গরম গরম লাগছে। এই অনেক অনেক ইউনিক। গরম লাগতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
সো আপনাদেরকে যা দেখাইছি, যা দেখাইতে পারি নাই, এটা কিরকম কথা? আচ্ছা, যা দেখাইছি আর যা পারি নাই তো পারি নাই। এখন আমরা নবাব বাড়িতে যাবো। এই জায়গায় অনেক রাজত্ব করছি, আমার বাড়িঘর দেখতে হইব না আপনাদের? আমার বাড়িঘর, আমার বাড়িঘর দেখতে হইব না? চলেন বাড়িঘর দেখাই। আমি গেছিলাম আমার বাড়িতে গেলাম, ঢুকতাম, গেলাম, মামা আমার কাছে বেতন চাই বেড়েছে, সরি বেতন বলে চার্জ চাই বেড়েছে। কি রে, আমি খালি কয়েকদিন আগে ওরা বলছিলাম যে যেই ঢুকুক না কেন চার্জ দেওয়া লাগবে, মানে চার্জ ওর যেই ঢুকুক টিকিট লাগবো, টিকিট দিয়ে পরে ঢুকতে হইব। আমি গেছি এর লেগে আমার তো চাই হয়েছে, কবে টিকিট ছাড়া ঢুকতে দেওয়া যাবে না, মানে আমার চিনে না। ওই ঢুকার পরে আপনি রাজা, ভাই বাইরে আইসেন আমরা প্রজা, ও আমার জনগণ বানাই দিছে আর কি, ওনার কিছু করার নাই। আগে ছিল কত, এখন আমার কত। অনেকে বলতে পারেন কমটিয়ার লিগা, না ভাই কমটিয়ার না, এত যা চাইছে ভাই দেশে সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। দুজনে 200 টাকা, আরে ভাই 200 টাকা দিয়ে আমি 200 টাকা রাখলে আমি আছে 200 টাকা। আচ্ছা যাই হোক, এখন একটাই কথা, আমার বাড়িতেও আমার ঢুকতে দেয় নেই, এখন উপরে যাইতে হইব। আয়, আমার বাড়িতেও আমার ঢুকতে দেয় নেই, আমার এই জায়গা লাগছে। ওর খবর আছে, ওর চাকরি নোট করলাম, খালি আমি একবার 200 টাকা দিয়ে ঢুকতে লই। আমি আর এটা ঢুকতাম না গাইস, কিচ্ছু নাই ভিতরে, শুধু একটা বাড়ি আছে, আমার বাড়ি আমি বানাইছিলাম, এখন এই বাড়ি আমার দরকার নাই, আমনে করে কাউরে দিয়ে দিলাম, পারলে লয়ে যান গা। ও আমাকে চার্জ চাইছে, আমার এটা ভালো লাগতেছে না। যেহেতু আমার সম্পত্তি মানুষ ধরে দান করে দিতেছে, আমনে করে আর বিল দিয়া দেখানোর দরকার নাই, ওই এনতিকে দেখালাম, এনাফ। আমি আর কি করবো, আমার জায়গা সম্পত্তি শেষ। এই যে এদের মতো আমারও চলে যেতে, আমি শুয়ে লাইলাম, এদের মতো আবার শুয়ে লাই আমি। সময় হলে আপনারা সহায় দিয়ে না মারে, আর কি করবো, এ কপাল লইয়া পৃথিবীটা টেকা ছাড়া আর কিছুই না। আমি এত বড় মালিক হইয়া আমার কাছে ও চার্জ চাই, থাকবো না এই বাংলাদেশে। জামুকা 200 টাকা হইলে আমার বিমান ভাড়া দিতারি আমি, আর ও 200 টাকা দিয়ে আমার ঘরের ভাড়া দিত, লাগবো না জায়গা। আমি নবাব, সো আমার নাম, আমার ব্লগটা নাম তো আপনারা পড়ছেনি, নবাব নিজামুদ্দিন আউলিয়া, নবাব জাদা। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লকে আপনাদের সাথে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। সো এই পর্যন্ত যাই করছি ভুল, আমার বাড়িতেও আমার ঢুকতে দেয়, আমার এই জায়গা লাগছে। ওর খবর আছে, ওর চাকরি নোট করলাম, খালি আমি একবার 200 টাকা দিয়ে ঢুকতে লই। আমি আর এটা ঢুকতাম না গাইস, কিচ্ছু নাই ভিতরে, শুধু একটা বাড়ি আছে, আমার বাড়ি আমি বানাইছিলাম, এখন এই বাড়ি আমার দরকার নাই, আমনে করে কাউরে দিয়ে দিলাম, পারলে লয়ে যান গা। ও আমাকে চার্জ চাইছে, আমার এটা ভালো লাগতেছে না। যেহেতু আমার সম্পত্তি মানুষ ধরে দান করে দিতেছে, আমনে করে আর বিল দিয়া দেখানোর দরকার নাই, ওই এনতিকে দেখালাম, এনাফ। আমি আর কি করবো, আমার জায়গা সম্পত্তি শেষ। এই যে এদের মতো আমারও চলে যেতে, আমি শুয়ে লাইলাম, এদের মতো আবার শুয়ে লাই আমি। সময় হলে আপনারা সহায় দিয়ে না মারে, আর কি করবো, এ কপাল লইয়া পৃথিবীটা টেকা ছাড়া আর কিছুই না। আমি এত বড় মালিক হইয়া আমার কাছে ও চার্জ চাই, থাকবো না এই বাংলাদেশে। জামুকা 200 টাকা হইলে আমার বিমান ভাড়া দিতারি আমি,
আরো 200 টাকা দিয়ে আমার ঘরের ভাড়া দিত, লাগবো না জায়গা। আমি নবাব। সো আমার নাম, আমার ব্লগটা নাম তো আপনারা পড়ছেনি, নবাব নিজামুদ্দিন আউলিয়া, নবাব জাদা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আর একটু ভালোবাসা দিয়েন, কারণ 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 ইউটিউব আমার টাকা দেয় না এখনো। টাকা দিলে আমি আর অনেক জায়গায় যাইতে পারি। এখন যে আমার পকেটে টাকা দিয়া তো আর দেশ বিদেশ ঘুরন যায় না। আর দেশ বিদেশ কি আমি ঘুরবো, আপনাদেরকেই ঘুরাবো। সো তার মানে এই না আমি যে ক্যামেরা দিয়ে অন্য এখন এই কথা বলার টাইম না। সো এটাই আর কি, যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।